আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সচেস খায়, সচেস, হটডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা, আমরা কেউ কি এই খাবার খেয়েছি? বলেন তো, আওয়াজ করেন, খেয়েছি কেউ? দে চেঞ্জ দ্য এন্টায়ার সিস্টেম। কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের। কি বলেন? আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোন একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের, একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসomnia। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসomnia হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা তারও 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে। এশার নামাজ পড়েই কি 1-2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম। পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো, উঠবে কখন বলেন? রাত 3টার পর ওর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে। আর কত থাকবে এখানে? কি বলেন? আপনি তো ঘুমাতে যান রাত 2টায়, আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই, ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুক খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা লাগে। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে।